আপনারা জবানটা খুলে বলুন তো, হায়াতের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সবকিছুর মালিক কে? আজকে আমাদেরকে এই মাহফিলে আল্লাহ পাক বসিয়েছেন। অনেক মানুষ আছে হসপিটালে ভর্তি আছে, আছে না নাই? এই মাহফিলটা আমাদের জন্য এবং কবরবাসীর জন্য অত্যন্ত বড় একটি নিয়ামত, ঠিক না বে ঠিক? আমরা দুনিয়াতে চলা অবস্থায় যত গুনাহ করেছি, বা যারা কবরে চলে গেছে তারা যত গুনাহ করে গিয়েছে, আজকে তাদের কবরের মধ্যে সকল ধরনের আমল বন্ধ, কোনো আমল তারা করার সুযোগ নাই। তবে তারা দুনিয়াতে যা করে গেছে সকল কিছু হিসাব কিন্তু একদিন হাসরের ময়দানে দিতে হবে, ঠিক না বে ঠিক? দিতে হবে। কিন্তু সব কিছু যদিও আমলের দরজা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য তিনটা আমলের দরজা সওয়াব যাওয়ার রাস্তা জারি আছে, আছে না নাই? আছে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, আরেকটা হলো নেক সন্তান, আরেকটি হচ্ছে উপকারী বিদ্যা, ঠিক না বে ঠিক? এই তিনটা জিনিস তারা তাদের কবরে অটোমেটিক যাইতেই থাকে। এই মাহফিলটা হচ্ছে একটি সাদকায়ে জারিয়ার মতো। যারা এই মাহফিলের ইনজাম করেছেন, যারা এই মাহফিলটাকে সাজিয়েছেন, যারা এই মাহফিলটাকে সাজিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে যুক্তি দিয়ে যা সুন্দর করে সৌজন্য যুক্ত হয়েছেন, তারা তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে এবং তারা যারা কবরে চলে যাবে, এই অটোমেটিক তাদের কবরের মধ্যে এই মাহফিল জারি যতদিন থাকবে, যাদের যুক্তি পরামর্শে এই মাহফিলকে ইনজাম করা হয়েছে, শুরু করা হয়েছে, তাদের কবর অটোমেটিক সওয়াব যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খাররা ফাতিয়া দরবার শরীফ, খাররা ফাতিয়া দরবার শরীফ, সতরা পাক দরবার শরীফ। আজকের মাহফিল কবুল করুক সবাই, বলেন আমিন।